বন্ধুরা, আমরা এখন রওনা দিচ্ছি। আমি এখন আছি অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে, সিডনি এয়ারপোর্টে। আমি এখান থেকে যাব হচ্ছে গিয়ে জেট জেট স্টারে করে যাব হচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। চলেন দেখি, আমার সাথে থাকেন, অকল্যান্ড ঘুরে আসি। আমরা অপেক্ষা করছি সিডনি এয়ারপোর্টে, অকল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব জেট স্টারে। বন্ধুরা, আমরা কাস্টমস, ইমিগ্রেশন এগুলো শেষ করে আমরা এখন আসছি যেখান থেকে ইয়ে হয় অ্যারাইভাল হলে। দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের এয়ারপোর্ট। এটা একটা অন্যরকম এয়ারপোর্ট, অন্যরকম চেকিং হয় এখানে। বিশেষ করে বায়োডাইভার্সিটি রিলেটেড চেকটা খুব বেশি হয় এখানে, কোনো কিছুই আনা খুব মুশকিল। আমরা বের হয়ে যাব এখন। ছোট একটা ফুড ভ্যান দেখা যাচ্ছে আছে। আমরা বাসের জন্য আমরা বের হয়ে আসছি। এখন আমরা বাসের জন্য যাব। এখানে বাস বেয়ে দেখা যাচ্ছে আছে। আমরা সেন্ট্রাল ডিস্ট্রিক্টে যাব নিউজিল্যান্ডের বাসে করে। দেখতে পাচ্ছেন এখানে কার ট্রান্সফার বাসেস। এখন বাসের লাইনে যাব, একটু খুঁজে বের করব কোথায় বাস আছে। আমি যেহেতু বাসে ট্রাভেল করি, আমি সবসময় বাসেই যাতায়াত করি সব জায়গায়। আমরা বাসে করে শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আমরা। আমরা মাউন্ট ইডেনের উপরে চলে আসছি। এটা অনেক উপরে, এটাকে বলে সামিট, মাউন্ট ইডেন সামিট। প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে এখানে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন মাউন্ট ইডেন। এই মাউন্ট ইডেন থেকে অকল্যান্ড শহর পুরোটা দেখা যায়। দেখেন কত গভীর, সবুজ। পাহাড়ের উপরে ওঠাতে বেশ ঠান্ডাও আছে। অকল্যান্ড শহরে কেন্দ্রস্থলে মাউন্ট ইডেন। মাউন্ট ইডেনের উপরে থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর দেখা যাচ্ছে। নিউজিল্যান্ডে এখন প্রচুর শীত।
বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে এখন স্বাগত জানাচ্ছি নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে। অকল্যান্ডের আমি এখন আছি মাউন্ট ইডেনে। মাউন্ট ইডেন হচ্ছে অকল্যান্ডের কেন্দ্রস্থলে অবস্থিত একটা বড় পাহাড়, যে পাহাড় থেকে অকল্যান্ড পুরো শহরটাকে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে যেই শহরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অকল্যান্ড সিটি, নিউজিল্যান্ডের অকল্যান্ড। আপনারা জানেন যে নিউজিল্যান্ড নিজেই একটা দ্বীপ রাষ্ট্র, যার ফলে এখান থেকে দাঁড়ায় আমরা সব কিছু দেখতে পাচ্ছি যে চারদিকে পানি পানি, দূরে আরেকটা দ্বীপ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর মাউন্ট ইডেনের সৌন্দর্য এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। তার কারণ হচ্ছে যে মাউন্ট ইডেন খুব প্রসিদ্ধ এবং নামকরা। প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসেন এটা দেখার জন্য, এটা ভিজিট করার জন্য। আপনাদেরকে নিউজিল্যান্ড সম্বন্ধে কিছু আপডেট দিই। আমি কয়েকদিন হয়েছে নিউজিল্যান্ডে আসছি। নিউজিল্যান্ড খুব সবুজ একটা দেশ, আপনারা জানেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সবুজ ঘাস আচ্ছাদিত ভূমি, খুবই সবুজ। এখানে খুব ভালো ডেয়ারি ফার্ম আছে প্রচুর। আমরা আজকে ডেয়ারি ফার্ম দেখতে যাব একটা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে নিউজিল্যান্ডে তো নিউজিল্যান্ডের অধিবাসী যারা আছে তারা আছেই, তার বাইরে যেটা আছে এটা হচ্ছে প্রচুর চাইনিজ আছে, প্রচুর ইন্ডিয়ান আছে। সে তুলনায় বাংলাদেশি খুবই কম। আর সত্যি বলতে যেটা আমি কয়েকজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলতে চেষ্টা করেছিলাম, তারা বেশ লজ্জা বোধ করতেছিল। কারণ যদি বলি যে বাংলাদেশি যদি এখানে এক্সাম্পল দিচ্ছি আমি, যদি 1000 লোকও থাকে তাহলে মনে করেন 80% হচ্ছে অড জব করে, স্টুডেন্টরাও অড জব করে। যেমন ধরেন ওয়েটার বা ক্লিনার বা এই, আর বাকি 10% একটু ভালো জব করে, যারা নাকি প্রসিদ্ধ, যারা খুবই প্রমিনেন্ট, তারা যদিও শহরের বাইরে একটু থাকে। এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে খুব এক্সপেন্সিভ একটা শহর, প্রচুর এক্সপেন্সিভ। রাস্তাঘাট পরিচ্ছন্ন, প্রচুর বাস আছে। বাসে এক শহর থেকে আরেক শহরে যেতে পারেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে প্রচুর ইয়ে পাওয়া যায়, মানে দুধের তৈরি মিষ্টি বা দুধের তৈরি বিভিন্ন জিনিসপত্রগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, জানেন আপনারা। আর আমরা তো জানি যে নিউজিল্যান্ড কেন বিখ্যাত। নিউজিল্যান্ড হচ্ছে ডেয়ারি ফার্মের জন্য বিখ্যাত। বাংলাদেশের যতগুলো অ্যাড, দুধের কোম্পানিগুলো অ্যাড দেয়, তার প্রচুর সবগুলোই কিন্তু নিউজিল্যান্ডের অ্যাড দেয়। তো আমরা আরও আপডেট নিয়ে আপনাদের সাথে আসবো। নিউজিল্যান্ড অকল্যান্ড থেকে বলছি। আমার চ্যানেলে থাকুন, আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। পাহাড়ের উপর থেকে শহর, পুরো অকল্যান্ড শহরটা দেখা যাচ্ছে। ওরা হাঁটার জন্য খুব সুন্দর একটা ট্রেল করে দিয়েছে। এই ট্রেল ধরে সবাই হাঁটছে, দেখছেন ট্রেল পাহাড়ের উপরে হাঁটার জন্য। দেখেন কত গভীর একটা খাদ। এই পাহাড়টার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে এখান থেকে
পুরো অকল্যান্ড শহরটা দেখা যায়। তবে এখানে বাঙালিদের চেয়ে ইন্ডিয়ানরাই খুব বেশি সহযোগিতা করছে আমাকে। বাংলাদেশিরা কী কারণে কে জানে, হয়তো তারা ভয় থাকে যে আমি তাদের কাছে সাহায্য চাবো, হয়তো তারা ভয় থাকে যে আমি তাদের কাছে মানে থেকে যাওয়ার একটা পরামর্শ চাইবো বা কোনো একটা কিছু, বুঝে নিত। বাঙালি আমরা আসলে মানে মনে বড় হইতে পারলাম না, আমাদের সবচেয়ে আমার দুর্ভাগ্য, আমরা আসলে বাঙালিরা মনে বড় হইতে পারলাম না। কিন্তু আপনি যদি ইন্ডিয়ানের কথা বিবেচনা করেন, দেখবেন যে ইন্ডিয়ানরা আরেক ইন্ডিয়ান ভাইয়ের জন্য মানে যতক্ষণ না আরেকটা ভাই তার মুখ দিয়ে বলতেছে যে থাকো আর দরকার নাই, ততক্ষণ তারা করতেই থাকে। এটা কি তার দেশপ্রেম বলবো নাকি জাতির প্রতি টান, কি বলবো জানি না। তবে আমাদের আসলেই দুর্ভাগ্য যে বাংলাদেশি ভাইরা, যেমন আমি কয়েকজনের সাথে ইভেন কথা বলতে চাইলাম, তারা তাদের ভাব এমন যে তারা ইন্ডিয়ান। আমি বুঝতেছি, তারা দেখতেছি যে সে বাংলাদেশে, সে ইন্ডিয়ান, হিন্দি ভাষা